নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আর আমি সায়নী শাস্ত্রী। চলুন একটা জাতিকার হাত বিচার করি। প্রথম কথা হচ্ছে, একটা হাত বিচার করার সময় হাতের যে গ্রহ নক্ষত্র আমরা সব কিছু দেখে থাকি, হাতের রেখা দেখে থাকি। তবে আপনারা এই ভিডিওতে পাবেন যে কী করে গ্রহকে ঠিক করতে হয় সেই উপায় বলে দেবো। টোটকা ঠিক নয়, তবে উপায় বলে দেবো। সেই উপায়ের মাধ্যমে আপনারাও চাইলে আপনাদের কোন গ্রহটা ভালো আছে, কোন গ্রহটা খারাপ আছে আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা একটা হাতটা বিচার করি। প্রথম কথা হচ্ছে, নারীদের কোন গ্রহ ভালো থাকা খুব দরকার। নারীদের ক্ষেত্রে শুক্র গ্রহটা খুব ভালো থাকা খুব দরকার। সুখ, শান্তি, যৌবন বা শারীরিক যে আকর্ষণ, এগুলোকে ঠিক রাখা খুব দরকার। এই জাতিকার শুক্র যথেষ্ট ভালো আছে, শরীরে রিস্ট বা সব কিছুই ভালো আছে। তবুও কি করলে এটা ভালো করা যায়, আমরা শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন উঁচু নিচু হয়ে আছে, খুব টেনশন, ডিপ্রেশন একটা চলছে। রাহুও খারাপ আছে। শুক্রকে কি করে ঠিক করা যায় অবশ্যই বলবো। শুক্র যদি সুগন্ধিত কোনো সেন্ট বা যে আতর যেগুলো হয় সেগুলো। আর শুক্র সব থেকে হচ্ছে ভালো কিছু করার জন্য সাদা পোশাক, শুক্রর জন্য খুব ভালো। এটা সাদা পোশাক বা উজ্জ্বল পোশাক, মানে সাদাতে যে পোশাকের মধ্যে সাদাটে ভাব থাকবে, এতে কিন্তু শুক্র খুব ভালো। সিলভার কালার দেখবেন আগেকার টাইমে সিলভারের থালায় বা বাটিতে এগুলোতে খাওয়া হতো। আপনার বাড়িতে যদি চাঁদির কিছু রাখতে পারেন, চাঁদি আগেকার দেখবেন দুধ বা চাঁদি, অনেক সময় হয় চাঁদির যদি কিছু থাকে পায়ের তোড়া পড়তে পারেন, অথবা চেষ্টা করবেন ঘরের যদি চাঁদি রাখতে পারেন, অনেকটা চাঁদি, তাহলেও কিন্তু শুক্র গ্রহ চার্জ হয়ে যায়। আপনারা দেখবেন এই আঙুলেও অনেকে আংটি পরেন, সেই আংটি পরেও কিন্তু শুক্রকে চার্জ করা যায়। সব থেকে ভালো হয় চন্দন বা শুক্রকে মানে সুগন্ধিত কোনো দুধ এগুলো দিয়ে যদি আপনি স্নান করতে পারেন, শুক্র গ্রহ ভালো হয়। নারী পুরুষ দুজনকেই বলছি, আপনারা যদি শুক্রকে চার্জ করতে চান, প্রত্যেকদিন স্নানের জলে, বেশি না মাত্র 2 চামচ যদি কাঁচা দুধ দিয়ে আপনারা সেই জলে স্নানটা করতে পারেন, এতে দেখবেন আপনার শুক্র চার্জ হবে। একটু পারফিউম আতর এগুলো মাখবেন, পোশাকের মধ্যে সাদা রংটা বা উজ্জ্বল কালারটা পরবেন, দেখবেন শুক্র ভালো। আর সব সময় সেজে গুজে থাকবেন। আর মধুর বাণী স্বামীর সঙ্গে বা পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মধুর বাণী বলবেন। মানে মধুর বাণী কখনোই মানে রুষ্টভাষী বা খারাপ কিছু বলবেন না, এতে শুক্র গ্রহ আপনার ভালো হতে বাধ্য। আর শুক্র ভালো হলে ধন সম্পদ, অর্থ, প্রাচুর্য, বাড়ি ঘর, শান্তি সমস্ত কিছু আপনার পায়ের নিচে চলে আসবে শুক্র ভালো করার, এটা উপায়। চলুন আমরা অন্যান্য গ্রহ থেকে বলবো। রাহু ভালো করে উপায় আমরা আলোচনা করব। জাতিকার কিন্তু রাহু খুব টেনশনে, মানে অত্যাধিক টেনশন বলে মনে হচ্ছে, একটুতে টেন্স হয়ে পড়া। এরকম কন্ডিশনে কি করতে হয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব এটা কিন্তু অনেকেই জানে না। রাহু হচ্ছে অ্যাকচুয়ালি তো শ্যাডো গ্রহ। মানে আমি যদি আপনাকে পরিষ্কার স্পষ্ট ভাষায় বোঝাই, যে চাঁদের উল্টো দিক হচ্ছে রাহু এবং নিচের দিক হচ্ছে মানে কেতু। চাঁদ যেভাবে উল্টো ডিরেকশনে ঘুরে, রাহু কেতু সেইভাবে ঘুরে। একদম, তার জন্য এটার আপনার কি হয়, রাহুর চন্দ্রকে ঠিক করতে হবে। যেমন 15 দিন অমাবস্যা, 15 দিন আস্তে আস্তে চাঁদ এইভাবে পূর্ণিমা আসে, সেইভাবে কিন্তু মনটা উথাল পাতাল। একদম, তাহলে আপনি চন্দ্রকে ঠিক করলে রাহুকে ঠিক করতে পারবেন। অনেকে ডাইরেক্ট রাহুকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু এতে রাহুকে ঠিক করা যায় না। তাই এর জন্য কি করতে হয়, চন্দ্রের জন্য রাত্রেবেলায় সন্ধ্যার পর আপনি আপনার জীবন সঙ্গীর প্রশংসা শুরু করুন। নারী পুরুষ উভয় করুন, আপনার রাহু ঠিক হতে বাধ্য। যদি 1 ঘন্টাও আপনারা 15 মিনিটও হোক, আপনার ছাদে যাবেন, চাঁদের আলোতে গিয়ে আপনারা যদি একে অপরের প্রশংসা করেন, তারিফ যেটাকে বলা হয়, আপনারা জীবন সঙ্গীর তারিফ করতে শুরু করে দেন, অপোজিট যে আছে, আপনার রাহু ভালো হতে বাধ্য। যদি তাতেও ভালো না হয়, তাহলে টেনশন হলে ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে উঠে মানে কাজ করবেন, এতেও আপনার রাহু ঠিক হয়ে যায়। চলুন আমরা দেখব জাতিকার হাতে প্রাপ্তি যোগ অবশ্যই আছে। আমরা গ্রহ উপায় আমরা কেন এই ভিডিওতে বলছি, কারণ অনেক সময় অনেকে চাই যে আমি কী করে গ্রহকে ঠিক করতে পারবো, তার উপায়টা বলবেন, আমরা বলে দিলাম। তবে এইখান থেকে দেখব মস্তিষ্ক রেখা কিন্তু খুব সুন্দরভাবে এসেছে। জাতিকা বেশ পঠন ভালো বা একটা ইন্টেলিজেন্ট পার্সন, তবে চন্দ্রের দিকে হেলে চলে এসেছে, তাই খুব অত্যাধিক টেনশন ডিপ্রেশন করে। সেটা ঠিক করার উপায় হচ্ছে, আপনার জীবন সঙ্গী আছে তার প্রশংসা শুরু করুন। মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে চলে এসেছে, কারণ ব্রেন, আপনার মাইন্ডটা সবসময় ইমোশনাল হয়ে থাকে। আগে ফার্স্টে বলেছি চন্দ্র একটা ইমোশনাল জায়গা, হ্যাঁ আবেগের জায়গা, তাই খুব আবেগী হয়ে যান। বুঝতে পেরেছেন? এখান থেকে ওয়াই সাইন করছে, এটাও কিন্তু প্রাপ্তি বা যে কোনো বাধা কাজ আপনার হঠাৎ করে মানে পূর্ণ হবে। হাতে যদি দেখি আমরা হৃদয় রেখা,
হৃদয় রেখাও দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দরভাবে উঠে একদম এরকমভাবে গেছে। হৃদয় রেখাও বেশ ভালো, আপনি বেশ যুক্তিবাদী এবং প্র্যাকটিক্যাল মানুষ। তবে এখান থেকে শনির আড়ি রেখা আসার ফলে আপনার জীবনে বারবার বাধা হচ্ছে। আর আপনি যাকে খুব রোম্যান্টিক প্রকৃতির মানুষ, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই রেখাটা যাদের এরকম থাকে, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, এখানে দেখতে পাচ্ছেন যেমন সিম্বল আমি এঁকেছি, এরকম সিম্বল হওয়ার সঙ্গে যদি দুমুখী মানে হৃদয় রেখা তিনমুখী হয়ে যায়, তাহলে তাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি অনেক গুণ বেড়ে যায়। আপনারা দেখুন, তাছাড়া কোনো জাতিকার ক্ষেত্রে চরিত্র কেমন সেটা বোঝার জন্য বিবাহ রেখা দেখতে হয়। জাতিকার একটাই আছে, মানে কোনো বাজে কিছু নেই, কোনো প্রবলেমও কিছু নেই, বুঝতে পেরেছেন। তা সত্ত্বেও অনেকে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের ক্ষেত্রে মধুর সম্পর্ক আলটিমেট যদি ভেবে দেখেন, আমরা যেমন হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করছি, ঠিক আছে, আলটিমেট হ্যাপিনেসটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন। হ্যাপিনেস যদি একে অপরকে বোঝেন, একে অপরকে রেসপেক্ট করেন, তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে সমস্যা থাকছে না এবং আপনারা প্রবলেম থেকে ভালো থাকবেন। এই রেখাগুলোকে উন্নতির সূচক রেখা বলা হয়, এগুলো কিন্তু বলা হয়। আপনারা আর একটা জিনিস, বৃহস্পতিকে ঠিক করার উপায়, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতিকে ঠিক করার উপায় হচ্ছে শ্বশুর শাশুড়ির সম্মান করা বা নিজের মা বাবা সম্মান করা। তারা যাই বলুক মাথা পেতে শুনে সহ্য করে নেওয়া, মানে তাদের প্রতিবাদে তাদেরকে ইচ্ছা করলেও লঙ্কা ডলে দিয়ে তাদেরকে মানে রাগানো যায়, কিন্তু তা না করে চুপে মুখে শুনে নিয়ে ঠিক আছে শান্ত থাকা। যদি এরকম করতে পারেন তাহলে বৃহস্পতি আপনার ভালো হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেকে বৃহস্পতিকে ভালো করার উপায় জানতে চাইছেন, যদি ঘরে বসে কোনো ঠিক করতে চান, এর জন্য পোখরাজ ধারণ করুন, দামি দামি পাথর, মানে প্রায় যদি সিলোনিস পোখরাজ ওল্ড মাইন্স বা ভালো মাইন্সের হয়, তাহলে আনুমানিক 10,000 রতির দাম চলছে, 7 থেকে 10,000 টাকা রতি চলছে। 7 রতি পড়তে হবে, মানে 70,000 টাকার দরকার। যদি এটাকে মনে করেন ঠিক করবেন তাহলে ওইভাবে ঠিক করতে পারেন। এছাড়া অন্য কবচ বিধি আছে, অন্যান্য শিকড় মূল আছে, এখানে কম খরচে করা যায়। তাই বৃহস্পতিকে ঠিক করার জন্য গুরুজনের সম্মান শ্রদ্ধা করবেন। গুরুজন হিসাবে কে কে ধরবেন? শ্বশুর শাশুড়ি, মা বাবা। কেন শ্বশুর আগে বললাম, মা বাবাকে আগে বললাম না? কারণ আপনার যে বাড়িতে থাকছেন সেই বাড়িতে যারা আগে থাকে তাদের কথাকে আগে ভাবতে হবে। তাদের শ্রদ্ধা, তাদের সম্মান, তাদের সঙ্গে তর্ক বিতর্ক না জড়িয়ে পড়া এবং তাদের সেবা অর্চনা করা। কোনো ভুল ত্রুটি হলে না পারলে তাদেরকে বলা যে আমি পারবো না বা পারছি না, ভালোভাবে বুঝিয়ে বলা, ঝামেলা করে নয়। এটা করলে বৃহস্পতি আপনার সন্তুষ্ট হতে বাধ্য। চলুন শনিকে সন্তুষ্ট করার উপায় আমরা বলে দেবো। তবে আপনার শনিতে কিন্তু আড়ি রেখা আছে, এটাও কিন্তু খুব ডিস্টার্ব। তবে আপনার শনির প্রতিকার করতে হবে, শনি কিন্তু আপনার এমনি ঠিক হবে না। তবুও শনিকে ঠিক করার উপায় হচ্ছে, শনিকে ঠিক করার উপায় হচ্ছে আপনার থেকে যারা নিচু শ্রেণীতে আছে, মানে যাদেরকে লেবার শ্রেণী, বাড়ির যাদের কাজ করাচ্ছেন, যাদেরকে বাড়ির কাজ করাচ্ছেন বা আপনি আপনার আন্ডারে যাদেরকে খাটাচ্ছেন, সময় মতন তাদেরকে মাইনেটা অন্তপক্ষে দিয়ে দেবেন, একদম টাইমের মধ্যে দিয়ে দেবেন। কোনো ভিখারি হোক, গরিব মানুষ হোক, একটু দান ধ্যান করবেন তাদেরকে, দেখবেন এতে শনি আপনার ভালো হবে। আর বার্গেনিং করবেন না মানুষের সাথে, পারলে অন্তপক্ষে গরিব মানুষের সাথে হয়তো আপনি তাকে 10 টাকার জায়গায় 2 টাকা এক্সট্রা বেশি দেন না কেন, কোনো অসুবিধা নেই, তাকে দেন, দান ধ্যান করুন। অনেকে আবার নেগেটিভ কমেন্ট করবেন এখানে যে আপনারা অনেক বড় কথা বলছেন, বা ব্যাপারটা হলো যে গরিব মানুষ, যে ধরেন 2 পয়সা নিয়ে 2 রান্না করেই খাবে, যে তো প্রাসাদ গড়বে না, আমি সেই অর্থে বলতে চেয়েছি। এখানে অনেকে মনে করেন যে বার্গেনিং করবো না, অনেকে গোটা বাজারেই ঘুরে দেখবেন প্রচুর দাম দর করার পর বাড়ি ফিরে আসে। এক্ষেত্রে তার অর্থ নষ্ট করে এবং তার সম্মান নষ্ট করে এবং তার শনিকে খারাপ করে। শনিকে কার শনি খারাপ সব থেকে চেনার একটা ভালো উপায় হচ্ছে, দেখবেন যারা ভীষণ বার্গেনিং করে মানুষকে, গরিব মানুষ দোকানে মানে বাজারে গিয়ে দেখবেন খুব কিপটেমো করে, মানে এতটাই কিপটেমো করে, মানে অসহ্যর বাইরে। হ্যাঁ, এরকম মানুষের শনি খারাপ। আর এদের শনি খারাপ হওয়ার ফলে দাসদের সাথে খারাপ ব্যবহার করার জন্য শনিদেব তার অসন্তুষ্ট হয়ে যায়। শনি হচ্ছে একটা দাস গ্রহ, এটা সবসময় মাথায় রাখবেন। তাই দাসদের সাথে, মানে যারা কর্মচারী বা যারা আপনার থেকে অনেক নিচু লেবার শ্রেণীতে, গরিব আপনি বাড়িতে কাজের মাসি রেখেছেন, তাদেরকে 1 তারিখে মাইনে দিয়ে দেবেন, ঠিক আছে? এতে কি হবে? তাদেরকে সবসময় খুশি রাখবেন। এতে আপনার শনি কিন্তু দেখবেন খুব ভালো হয়ে যাচ্ছে। শনি যদি ভালো হয়, অর্থ সম্পদ লায়াবিলিটি কিন্তু শনি। আপনার বৃহস্পতি যদি ভালো হয়ে যায়, আপনি বৃহস্পতি ভালো হয়ে গেল আর এদিকে শনি ভালো হয়ে গেল, মানে আপনার 2 গ্রহ যদি ভালো হয়ে যায়, জীবনে আর কোনো গ্রহের আর কাউকে তেল মারার দরকার নেই। রবিকে ঠিক করার জন্য একদম মর্নিংয়ে উঠে আপনি সূর্য নমস্কার, সূর্য প্রণাম করতে পারেন, সেটার জন্য ভালো হবে। বুধকে ঠিক করার উপায়, অনেকে বুধকে ঠিক করার উপায় জানতে চান, আমরা ভিডিওতে বলছি যে বুধকে ঠিক করার উপায় হচ্ছে একটু পড়াশোনা করতে হবে, একটু হিসাব করতে হবে। অঙ্ক, মানে যে অঙ্কগুলো হয়, অনেকে অঙ্ককে নিজে হাতে করেন না, ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার করেন, একটু হিসাব নিকাশ করবেন, তাহলে বুধ গ্রহ তীক্ষ্ণ বুদ্ধি হয়ে যায়, বিচক্ষণ বুদ্ধি হবে। ঠিক আছে, মঙ্গল খুব খারাপ, মঙ্গলকে উপায় বলে দেবো, অন্য ভিডিওতে বলবো মঙ্গলকেও ঠিক করা যায়। হ্যাঁ, দেখুন এই মুহূর্তে যদি দেখি মঙ্গল জাতিকার খুব খারাপ, খুব শত্রু, অত স্পষ্ট বক্তা, মুখের উপরে কথা বলেন, স্পষ্ট কথা বলেন, অনেক সময় স্পষ্ট কথা বলার জন্য শত্রু আপনার হয়েছে, সেটাকে ঠিক করার উপায় আছে। মঙ্গল আপনার শনির প্রতিকার মনে হয় করতে হবে, না হলে হবে না। আর আপনার ভাগ্যরেখা দেখুন থেমে কেটে উঠেছে, ভাগ্যরেখাই সেভাবে নেই বললেই চলে। তাই ভাগ্য
উদয় হচ্ছে না, ভাগ্য ঠিক হচ্ছে না, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, হাতে স্বাস্থ্যরেখা এসেছে, আপনার স্বাস্থ্য অবনতির একটা লক্ষণ। কোনো হাতে যদি স্বাস্থ্যরেখা দেখেন তাহলে বুঝে নেবেন যে সেই হাতে স্বাস্থ্য অবনতি বা স্বাস্থ্যের অবনতি হবেই। যাই হোক, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপদেশ জ্ঞান দিই, এবং এই ভিডিওতে আমরা হয়তো অনেক ইনফরমেশন দিতে পারলাম না, জাতিকা কিন্তু কোনো হিসাবেই যে খুব যে টাকা পয়সা বেফালতু খরচা করে এরকমও নয়। এরকমও নয়, খুব ভালো ভাব, বেশ আপনার মোটামুটি সন্দেহপ্রবণ বা প্রচণ্ড সন্দেহ থাকে, সেরকমও কিন্তু হাত নয়, মানে আপনি কিন্তু বেশ ভালো প্রকৃতির মেয়ে। হ্যাঁ, এবং বডি ওয়েটটা একটু বেশি আছে। বডি ওয়েট বেশি থাকলে কি হয়, আপনার শরীরে একটু প্রবলেম হবে, একটু হাঁটু গিটে ব্যথা হবে, সেটা কিন্তু একটু বয়সের সাথে বাড়বে। চন্দ্র সেপারেট হয়েছে, বিদেশ যাত্রা, পদোন্নতি, এবং আপনার হাতে ভাগ্যরেখা, আয়ুরেখা, মানে ভাগ্যরেখা দুটো হাতেই নেই। আপনার 2 বা 3টে প্রতিকার করা খুব দরকার। এই আঙুলে দেখতে পাচ্ছ, এই যে কেটে দেওয়া, মানে 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 যা কিছু পরিকল্পনা করে, চিন্তা করে, পরিকল্পনাতে বাধা পড়ে যায়। মানে আপনি চিন্তা ঠিক আছে, পরিকল্পনা করে আপনি অনেক কিছু চিন্তা করেন যে আমি এটা করব সেটা করব, অনেক কিছু ভাবেন, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে স্বামীর ব্যবসায় আপনি হেল্প করতে পারেন, এটা তো আপনার কিন্তু উন্নতি বা সফলতা নির্দেশ করছি। এই হাতেও কিন্তু শনি খুব খারাপ, আপনার শনি কিন্তু দুটো হাতেই খারাপ, তাই শনিকে মনে হয় না আপনি ঠিক করতে পারবেন। এর জন্য প্রতিকার লাগবে, শনি এবং ভাগ্যরেখার প্রতিকার আপনার করাতে হবে। এর জন্য কি পাথর, কি কবচ, কি মূল পাওয়া যায় আমরা বলে দেবো। তাছাড়া আপনার কিন্তু গাইনিক্যাল কিছু প্রবলেম একটু থাকবে, কেতু একটু ডিস্টার্ব আছে, কেতুরও প্রতিকার আপনার করতে হতে পারে। যাই হোক, আমি প্রতিকার লিখে দিচ্ছি, সেই প্রতিকারগুলো করিয়ে নেবেন, বা আপনি কি প্রতিকার করা যায়, কেতুকে ঠিক করার কি উপায় আছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আগামী দিন এই ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা আপনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, গ্রহের প্রতিকার নিয়ে কিছু বুঝিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর যা যা মূল্যবান মতামত সেটা ইউটিউবে দেবেন।